হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কবুতরের বাচ্চা। আমরা তো সবসময় কবুতরের বাচ্চাগুলো ভুনা খেয়ে থাকি। আজকে আমি আলু দিয়ে রান্না করে খাবো আর আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন কবুতরের রানটা কতটা বড় হয়েছে। এটা কিন্তু ছোট্ট কবুতরের বাচ্চা। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চামড়া সহ, সাথে আলু ছোট ছোট করে দিয়েছি, প্রায় বড় সাইজের একটি আলু। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি ছিল। আগে পেঁয়াজটাকে আগে ভাজা করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই যেহেতু একটি কবুতরের বাচ্চা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিব খুব সুন্দর করে। তারপরে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। ব্লেন্ড করা যেরকম পেঁয়াজ একদম সেম ওরকম হয়ে যাবে। তো আদা রসুনটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। এখানে ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া 1/2 চামচ করে দেওয়া হয়েছে। তারপরে মরিচের গুঁড়া 1 চামচ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখন একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মশলার উপরে যখন তেল ভেসে উঠবে খুব সুন্দরভাবে, তখন ভাববেন তরকারিটা মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। দেখতে পাচ্ছেন মশলা একদম কষিয়ে নিয়েছি, একদম পোড়া পোড়া করে নিয়েছি। এ পর্যায়ে আবারও একটু পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিব খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই কবুতরের বাচ্চা একসাথে আলু সহ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে বাছা হয়েছে। আমার এই চামড়া সহ বেছে নিলে কিন্তু খুব সুন্দর, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন আমি মাংস আলু একসাথে করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু কবুতরের বাচ্চারা এমনিতেই কিন্তু নরম থাকে, কিন্তু আলুর সহ এই জন্য একসাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি পানি, ফুটন্ত গরম পানি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। পানির পরিমাণটা অল্প দেওয়া ভালো, কারণ বেশি পরিমাণ পানি দিলে অনেক সময় তরকারি পানিস হয়ে যায়। আর কবুতরের বাচ্চাগুলো তো এমনিতেই নরম, আর এটা মাখা করে ফেলবো। দেখতে পাচ্ছেন এটাকে জাল করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচ বাড়িয়ে পর্যায়ে দিয়ে দিলাম টমেটো, 2টি টমেটো, ছোট ছোট টমেটো কেটে দিয়েছি, দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ভুনা ভুনা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ, এনজয়।